ওকে চাপ দিলে কিন্তু আমাদের এই প্রিন্টার দ্বারাতে ছোট কাগজে ছবি প্রিন্ট হয়ে আসবে। আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই রয়েছি যে প্রিন্টার ব্যবহার করি। তো এই ধরনের প্রিন্টার ব্যবহার করার সময় আমরা প্রিন্টার থেকে যখন আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রিন্ট করে থাকি, তো বিশেষ করে যাদের স্টুডিওর দোকান রয়েছে তারা কিন্তু আমরা ছবি প্রিন্ট করে থাকি। তো ছবি প্রিন্ট করার সময় আমাদের এরকম আমরা যখন একটি A4 কাগজ দিয়ে ছবি প্রিন্ট করি, তো তখন কিন্তু আমাদের এই ধরনের ছোট ছোট কাগজ কিন্তু জমা হয়। তো এই ছোট কাগজগুলো তখন আমরা কিন্তু ফেলে দিই। তো এই ছোট কাগজগুলো আমরা না ফেলে কিভাবে এই ছোট কাগজগুলো দ্বারাতে আমরা ছবি প্রিন্ট করতে পারি এবং এই ছোট কাগজগুলো আমরা কাজে লাগাতে পারি, তো সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হিসেবে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের প্রিন্টারটি ওপেন করব। তো আমি আমার প্রিন্টার ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই ছোট কাগজটি আমাদের প্রিন্টারে বসাবো। তো ছোট কাগজটি প্রিন্টারে বসানোর পর এখানে দেখেন আমাদের প্রতিটা প্রিন্টারে কিন্তু দুটি ক্লিপ রয়েছে। তো জাস্ট আমরা এই ক্লিপটি এখানে চাপ দিয়ে এই ক্লিপটি লাগিয়ে দিব। ওকে, আমার লাগানো শেষ। তো এখন যেহেতু আমরা এই ছোট কাগজ দ্বারাতে ছবি প্রিন্ট করব, তো সেক্ষেত্রে আমরা ডেস্কটপের ফটোশপটি ওপেন করে নিব। তো ফটোশপটি ওপেন করার পর এখানে দেখেন যেহেতু আমি একটি ছবি প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, তো ডেস্কটপটি একটু আপনারা লক্ষ্য রাখেন। তো সেক্ষেত্রে আমরা এই ফাইল মেনু থেকে আমাদের A4 এ একটি পেজ নিব। তো A4 একটি পেজ নিলাম। তো এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এন পেস্ট করেও এই পেজটি আপনারা ওপেন করে নিতে পারেন। তো আমি এই পেজটি ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি এই ছবিটি প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ভিডিওর মূল অংশ হচ্ছে যে আমরা অনেক সময় যখন A4 সাইজের পেজ থেকে ছবি প্রিন্ট করি তখন কিন্তু আমরা প্রথম থেকে আমরা কিন্তু এভাবে এক এক করে সাজিয়ে নিই। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের ছোট কাগজ দ্বারাতে আমরা ছবি প্রিন্ট করব, তখন আমাদের প্রিন্টারে যেহেতু মাঝ বরাবর এই কাগজটি বসানো হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু লক্ষ্য করেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পেজের মাঝ বরাবর ছবিটি রাখতে হবে। যদি আমরা এক কর্নার থেকে এই ছবিটি রেখে প্রিন্ট করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ছবিটি কেটে যাবে, অর্থাৎ ছবিটি কিন্তু আসবে না। তো আমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে যে আমাদের এই পেজে মাঝ বরাবর ছবিটি আছে কিনা সেই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মাস্ট বি লক্ষ্য রাখতে হবে। তো আমি আমার এই পেজের মাঝ বরাবর ছবিটি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি দুটি ছবি আপনাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছি। তো তারপর আরো একটি ছবি আমরা এই নিচে দিকে লাগিয়ে দিব। তো নিচের দিকে বসানোর পর আমরা এখান থেকে আবারও চলে যাব ফটোশপের ফাইল মেনু থেকে। তো ফাইল মেনু থেকে আমাদের এখানে প্রিন্ট অপশনে আমরা এখানে চাপ দিব। তো প্রিন্টে চাপ দেওয়ার পর এখানে আমাদের সেই প্রিন্টারটি সিলেক্ট করে দিব। তো প্রিন্টারটি সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের সেই কাগজের সাইজটি আমরা এখানে বসিয়ে দিব। বসানোর পর এখানে আমরা ওকে দিব। ওকে চাপ দিলেই কিন্তু আমাদের এই প্রিন্টার দ্বারাতে ছোট কাগজে A4 সাইজের ছবি প্রিন্ট হয়ে আসবে। তো আমরা অনেকে রয়েছি যে আসলে যারা এই বিষয়টি জানেন তারা তো জানেন, আর যারা জানেন না অনেক সময় এই কাগজগুলো ফেলে দেন। তো আপনারা এভাবে না ফেলে এই ছোট কাগজ দ্বারাতে কিন্তু প্রিন্টারের মাধ্যমে আপনারা ছবি প্রিন্ট করতে পারবেন। তো আমার প্রিন্টারের মডেল হচ্ছে ইপসন 3110। আপনি চাইলে আপনার প্রিন্টার থেকে সেই ছবিগুলো প্রিন্ট করতে পারেন। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর